নেককার দিনদার বউ চাইব একজনের কাছে, তিনি কে? দেখুন, পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায়, বাট দুটি জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। এক, নেক স্ত্রী। দুই হচ্ছে নেক সন্তান। রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে চাইবেন যে তুমি আমাকে ভালো বউ দাও, তুমি আমাকে ভালো স্ত্রী দান করো, তুমি আমাকে নেক সন্তান দান করো। এই দোয়াটা করলে কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলে তিনি কে? একবার নবীজি সাহাবা একরামদের মাজলিসে বসে আছেন, যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি। নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে। একজন যুবক সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান তুহিব্বু আকতার? হু ডু ইউ লাভ মোস্ট? নবী হে, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো। যে বউকে ভালোবাসা তাকে বলা হতো কাপুরুষ। তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, উহিব্বু আয়েশাতা আকতার, আমি নবী আমার স্ত্রী আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি। দেখছেন কত সুন্দর হাদিস, সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি। এক নাম্বার হাদিস। দুই নাম্বার হাদিস, এটা হচ্ছে এক মজার হাদিস। মানে যতগুলো হাদিস বলবো তার মাঝে এটা একটা অসাধারণ হাদিস। দেখেন, আমাদের হুজুররা যারা আমরা আছি, আমরা বড় খ্যাত বোঝেন, ব্যাকডেটেড, আনস্মার্ট, কি যে বোঝে না তাও বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি, আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি, যুবকদেরকে মোটিভেট করি, আমাদেরকে নিয়েও ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে মারামারি আছে না নাই? ট্রলের কোনো শেষ নাই। আপনি ইসলামের কাজ করবেন, যুবকরা আপনাকে ভালোবাসবে, আপনার মিলিয়ন্স অফ ইয়াং পিপল ফলোয়ার হবে, আর আপনি ট্রলের শিকার হবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না। বাংলাদেশের সবচাইতে যাকে ট্রল করা হয়েছে সে হচ্ছে মিজানুর রহমান আজহারি, আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশ যার নাম, সে হচ্ছে মিজানুর রহমান আজহারি। ঠিক আছে না কথাটা প্রিয় ভাইয়েরা? ট্রল করে কোনো লাভ হয় না। তো দেখেন, যেটা বলছিলাম, স্মার্ট হতে হবে, রোমান্টিক হতে হবে। আজকালকার স্বামীর এত খ্যাত, যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে, শালা একটা বাটপা, এর মতো বদমাইশ কেউ নাই। মনে রাখবেন একটা কথা, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। এবার হাদিসটা শোনো, নবীজি কতটা রোমান্টিক ছিল, কতটা সুন্দর ব্যবহার তার ছিল। একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে, সমস্ত সাহাবা একরাম নবীর সঙ্গে আছেন। তো হঠাৎ করে নবীজি বললেন, এই তোমরা সবাই যাও, সামনে আগাও, আমি আর আয়েশা সবার পেছনে আসব। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে, একদম দূরে, তখন আয়েশাকে বলছে, নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। ওই যে সামনে একটা পিলার দেখছো না, বিশাল বড় লম্বা পিলার, তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো, দেখবো যে কে আগে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন, আর আজকে যদি হুজুরে বলো চলো একটু ঘুরে আসি, হ্যাঁ বেয়াদব, ফেতনার যুগ, কিসের ঘোরাঘুরি, বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক। এরকম আমরা খ্যাত, আমরা রোমান্টিকনেস বুঝি না। তো নবীজি বললেন চলো দৌড়াই। এবার নবীজি দৌড়াতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন। দুজন দৌড়াচ্ছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, পাতলা, আর নবীজি একটু বেশি আয়েশার থেকে একটু বডি বেশি ছিল। মনে রাখবেন, যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায়, আর যে একটু মোটা সে পেছনে থাকে। তো হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাইতে আরো সামনে এগিয়ে গেলেন। নবীজি আসার আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, নবী
আপনি আমার সঙ্গে পারলেন না, আজকে আমি জিতে গেলাম, আজকে আপনি হেরে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রোমান্টিকনেস কাকে বলে? বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে? আবার আর একটা হাদিসে আসছে, এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবীজি আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নবী চলেন আজকে আবার হয়ে যাক, দেখি কে পারে আজকে। আগের বার কে জিতেছিল? আবার বলেন, আগের বার কে জিতেছিল? তো নবীজি বলছে, আগের বার হারছি, আবার যদি আজকে হারি মান সম্মান থাকবে না। তো নবীজি বলছে, ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি, লেটস গো, শুরু করো, চলো যাই। এবার দুইজন দৌড়াতে শুরু করছে, কিন্তু হাদিসে এসেছে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের বারের চাইতে এবার একটু স্থূল হয়ে গিয়েছেন, একটু মোটা হয়ে গিয়েছে। তো যখন দৌড়াতে শুরু করেছে, নবীজি আয়েশা চাইতে একটু সামনে এগিয়ে গিয়েছে, আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে, আয়েশা হাদিহি বিতিলকা, আগেরবার তুমি আমারে হারাইছো, আজ আমি তোমারে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই যে খুনসুটি ভালোবাসা, এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? এজন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, আরশে আজিম থেকে খুশি হয়ে যায় একজন, জবান খুলে বলেন তিনি কে?